বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে অনেক দিন যাবৎ দেখা হয় না, আবার অনেক দিন পরে ক্লাসে আসলাম। আজ তোমাদের সপ্তদশ অধ্যায়ের গণিত বিষয়ের অনুশীলনী 17-র পরিসংখ্যান বিষয়ে পড়াবো। তো এই অনুশীলনী 17-র পরিসংখ্যান নবম শ্রেণী শিক্ষার্থীদেরও করা হয় নাই, আবার দশম শ্রেণীর শিক্ষার্থীদের, দুর্বল শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা শিখলে তারা এটা থেকে 10 নিশ্চিত করতে পারলে তাহলে তারা কৃতকার্য হওয়ার জন্য অনেক এগিয়ে যাবে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে পড়াগুলি পড়ব সেটা আমরা খেয়াল করি। প্রথমে আমরা কিছু জ্ঞানমূলক নিয়ে আলোচনা করব। জ্ঞানমূলকের প্রথম প্রশ্নটা হলো, পরিসংখ্যান কাকে বলে? 2, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে? 3, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখো। 4, চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র লিখো। 5, শ্রেণী মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র লিখো। হ্যাঁ, এই জ্ঞানমূলক প্রশ্ন এটা ক নম্বরে আসে? এগুলো প্রায় আসে। আমরা এগুলো যদি শিখে নিই তাহলে আমাদের কমন পড়ে যাবে। তো প্রথমে আমি পরিসংখ্যান কাকে বলে এটা তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা অনেক কথা বলি, অনেক খবরাখবর দেখি, যেগুলো খবরাখবর জানি বা দেখি এগুলি হলো তথ্য। এগুলোর মধ্যে যেটাতে সংখ্যা আসবে সেটাকে আমরা পরিসংখ্যান বলবো। এটাকে ভালো করে বলতে পারি, কোনো সংখ্যাসূচক তথ্যকেই আমরা কি বলি? পরিসংখ্যান বলি। কোনো সংখ্যাসূচক তথ্যকেই কি বলে? পরিসংখ্যান বলে। 2 নম্বর, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে? বিচ্ছিন্ন চলক, পরিসংখ্যানে যে সকল চলক পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয়, তাদেরকে বলে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা আমরা কখনো পূর্ণ সংখ্যা ছাড়া লিখি না। যেমন 50 জন, 60 জন, 70 জন। ছাত্রছাত্রীর সংখ্যা, বিদ্যালয়ের সংখ্যা, তারপরে কলেজের সংখ্যা, এগুলো কি হয়? পূর্ণ সংখ্যা হয়, আর এদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলক। এবার আসো, অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যায় হয় তাদেরকে আমরা বলি অবিচ্ছিন্ন চলক। যেমন বয়স, উচ্চতা, তাপমাত্রা, এটা একটু বুঝিয়ে বলি। যেমন বয়স, কারো বয়স ছোট বাচ্চাদের 5.5 বছর, আবার কারো বয়স 7.5 বছর, কারো 55 বছর, এটা দশমিক আকারে। আবার কারো উচ্চতা 5.6 মিটার। এরকম তাপমাত্রা যদি বলি 31.5 ডিগ্রি সেলসিয়াস। এই যে এইভাবে বাস্তব সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যায় আসে। এরকম বাস্তব সংখ্যায় হলে বা দশমিক সংখ্যা হলে এগুলো হবে অবিচ্ছিন্ন চলক। এগুলি কি হবে? অবিচ্ছিন্ন চলক। তা তোমরা এগুলি লিখলে উদাহরণ দিয়েও লিখবে তোমরা। হ্যাঁ, তাহলে 2 এ 2 পাবে। তারপরে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র, এটা তোমাদেরকে লিখে বোঝাচ্ছি। আমি লিখে দেই, তাহলে তোমরা খাতায় তুলে নাও, কাজে লাগবে। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। এখন এই চলক বলছে চলকের পরিচয় সহ। চলক কোনগুলো? চলক হলো L, N, FC, H, FM। এগুলো কোনটার কি নাম? এগুলির নাম দেওয়া বা চিনানো, এটাকে বলছে পরিচয়। যেমন এখানে L দ্বারা কি বোঝায়? এখানে L হলো, আমরা আলোচনা করতেছি মধ্যক, L হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। যখন প্রচুরকের কথা বলবো তখন বলবো প্রচুরকের নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। সীমাটা হলো যেমন 51 থেকে 60, 31 থেকে 40। এখন 31 থেকে 40, 31 হলো নিম্নসীমা, 40 হলো উচ্চসীমা। এই নিম্নসীমাটা হলো L। তারপরে FC হলো
মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তারপরে N হলো মোট গণসংখ্যা। H হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তারপরের প্রশ্নটা আমরা মধ্যক নির্ণয়ের সূত্র শিখলাম, চলকের পরিচয়ও শিখলাম। এরপরে আসে হলো প্রচুরক নির্ণয়ের সূত্র, চলকের পরিচয় সহ। এটাও আমি তোমাদেরকে লিখে দিতেছি, তোমরা লিখে নাও এবং বুঝে নাও এটা থেকে। প্রচুরক L প্লাস F1 প্লাস F2 গুণ H। এখানে L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তারপরে F1 হলো গণসংখ্যা যেটা বড়, সেটাকে আমরা বলি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা। F1 এর বেলায় পূর্ববর্তী আর F2 এর বেলায় পরবর্তী। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা। H শ্রেণী ব্যবধান। তাহলে আমরা প্রচুরকের সূত্র শিখলাম, L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এখানে L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, আর বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা। F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, তার পরবর্তীতে যে গণসংখ্যাটা থাকে এটা বিয়োগ করলে যা আসবে তাহলে F2, আর H হলো শ্রেণী ব্যবধান। তারপরে হলো শ্রেণী মধ্যবিন্দু তোমরা সবাই পারো। তারপরে সহজ, এটা লিখে দেই সুন্দর করে, তোমরা এটা লিখবা। যেমন শ্রেণী মধ্যবিন্দু শ্রেণীতে উচ্চ সীমা থাকে, নিম্ন সীমা থাকে। তাহলে এটাতে লিখবা এভাবে, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। আমরা জ্ঞানমূলক আরো অনেক আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদেরকে পরিসংখ্যানে জ্ঞানমূলকের পরে ক্ষয়ে গয়ে এগুলো বড় বড় প্রশ্ন আছে। ক্ষয়ে সাধারণত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে, মধ্যক নির্ণয় করতে বলে, প্রচুরক নির্ণয় করতেও বলে। আবার গয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, অজীব রেখা অঙ্কন করো, আয়তলেখা অঙ্কন করো, এগুলি আঁকতে বলে। তা আমাদের আজকে এত সময় হবে না, আমরা এত আঁকতেও পারবো না। তা আমরা চেষ্টা করি আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, মধ্যক নির্ণয় করা, প্রচুরক নির্ণয় করা, আমরা এটা চেষ্টা করি।
তা প্রথমে এখানে 50 জন শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের সারণী নিচে দেওয়া হলো। এখানে একটা সারণী দেওয়া হলো। এই সারণীতে প্রাপ্ত নম্বর 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা 51 থেকে 60 পেয়েছে 8 জন, 61 থেকে 70 পেয়েছে 10 জন, 71 থেকে 80 পেয়েছে 15 জন, 81 থেকে 90 পেয়েছে 12 জন, 91 থেকে 100 পেয়েছে 5 জন। এই সারণীর সাহায্যে আমরা 1 নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে একটা সারণী তৈরি করতে হবে। এখানে তোমরা 1 2 3 4 5 6 6টা ঘর আছে, নিচে নিচে একটা ঘর বেশি করবা, 7টা ঘর করবা। আর এইভাবে লম্বালম্বি ঘর করবা হলো 5টা। তা আমি ঘর করি, তোমরা দেখো, আবার তোমরাও তৈরি করো। এক নাম্বার স্কেল দিয়ে পেন্সিল দিয়ে ঘর করবা। আমি পেন্সিল দিয়ে করতে পারবো না, এই জন্য কলম দিয়ে করতেছি। নিচে নিচে 7টা ঘর করবা। 2 3 4 5 6 7। এভাবে সোজাসুজি ঘর হবে 5টা। একটা হলো, 2টা, 3টা, 4টা, এই হলো 5টা। এখন এই হেড লিখবা, শিরোনাম লিখবা। এখানে শ্রেণী ব্যক্তিও লিখতে পারো, প্রাপ্ত নম্বরও লিখতে পারো। দেওয়া আছে প্রাপ্ত নম্বর, আমরা এই প্রাপ্ত নম্বরেই লিখি। প্রাপ্ত নম্বর, তারপরে হবে শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু, তারপরে হলো গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি। এফআই ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা ইংরেজি ফ্রিকোয়েন্সি, এজন্য এফআই। তারপরে বিচ্যুতি সংখ্যা, বিচ্যুতি সংখ্যা। বিচ্যুতি সংখ্যার সূত্র আছে ইউআই xi মাইনাস এ বাই এইচ। তারপরে এখানে হবে এই এফআই আর ইউআই এর গুণফল, এফআই ইউআই, এভাবে লিখবা। এবার তোমরা শ্রেণী লিখে নাও। 51 থেকে 60, তারপরে পরের 60-এর পরের সংখ্যা 61 থেকে 70, তারপরে 71 থেকে 80, তারপরে 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা হলো, আমরা দেখে দেখে লিখবো সারণী থেকে 8 10 15, তারপরে 12, তারপরে 5। এখন মধ্যবিন্দু কিছুক্ষণ আগেও শিখাইলাম তোমাদেরকে যে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। 51 আর 60 কি হবে? যোগ, ভাগ হবে 2। তা 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 55.5। আর পরেরটা তুমি এইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা সময়ের ব্যাপার, এটা সংক্ষেপ পদ্ধতি আছে। 51 থেকে 60 শ্রেণী ব্যবধান কত? 10 বলতে পারছো তোমরা, 10। এই শ্রেণী ব্যবধান 10, এটার সাথে যোগ করে করে নিচে নামাবো। তা 55 আর 10 হবে 65.5। তারপরে 65-এর পরে হবে 75.5, 75-এর পরে হবে 85.5, তারপরে 85-এর পরে 10 যোগ করলে হবে 95.5। এখন বন্ধুরা বা শিক্ষার্থীরা, বিচ্যুতি সংখ্যা এটা নির্ণয়ের ক্ষেত্রে এরকম সূত্র প্রয়োগ করে যদি করো তাহলে সময় যাবে। তা পরিসংখ্যান আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে পারি। তা আমরা সংক্ষেপে করব কি, যে এখানে সবচেয়ে বড় গণসংখ্যা বা মিডলে যেটা আছে সেই বরাবর আমরা একটা 0 লিখে দেব। যেমন এখানে বড় গণসংখ্যা 15 আছে, এখানে আমরা একটা 0 লিখব। 0-র উপরে 1 লিখব, নিচে 1 লিখব। এই 1-এর পরে কত? 2, এই 1-এর পরে কত? 2।
এখানে নিচে 0 থেকে সবসময় উপরের দিকে সংখ্যা গণনা করে উঠব আর উপরেরগুলিতে মাইনাস দেব। অনেক শিক্ষার্থীরা কি করে এখানে উপরে 1 লেখে এখানে 2 লেখে, তাহলে অঙ্ক হবে না, এই ভুলটা করা যাবে না। এইভাবে আমরা এই 0টা কিভাবে আসলো এটা বুঝিয়ে বলি। এখানে xi হলো 75.5 আর এও 75.5, 75.5 থেকে 75.5 বিয়োগ করলে 0 হয় আর এইচের মান 10, 0 রে 10 দিয়ে ভাগ করলে 0 হয়। এভাবে মান বসিয়ে বসিয়ে এভাবে মান বের করা হয়। তা তোমরা এইভাবে মান বের করে না করে এরকম তোমরা সংক্ষেপে বসাবা। এখন fi আর ui গুণ, তাহলে fi হলো 8 আর ui হলো -2, তা প্লাসে মাইনাসে মাইনাস 8 আর 2 গুণ করলে কত হবে 16, প্লাসে মাইনাসে মাইনাস 10 আর 1 গুণ করলে কত হবে 10, আর এখানে 15 আর 0 গুণ করলে 0 হবে, 12 আর 1 গুণ করলে 12 হবে, আর এখানে 5 আর 2 গুণ করলে 10 হবে। এখন এগুলি এই চিহ্ন তোমরা চিনো, এটাকে বলে সামেশন fi ui, আর এই fi যোগ করলে এগুলি মোট গণসংখ্যা হয়। এটি সব যোগ করলে 8 আর 10 এখানে বলেই দিছে প্রশ্নের মধ্যে 50 জন। তারপর আমরা একবার দেখব যে 50 হয় কীভাবে। এই 8 আর 12 20, 20 আর 10 30, 30 আর হইলো 15 45, 45 আর 5 50, এভাবে 50 মিলে গেল। এখন এটা এগুলি ক্যালকুলেটারে তোমরা যোগ করবা 10 12 22, 22 থেকে 10 গেলে থাকে কত 12, 12 থেকে 16 বিয়োগ করলে -4। এইভাবে সারণী করবা। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্রটা লিখি। হ্যাঁ, গড় এই x বার বলে এটাকে, এর সূত্র হলো a প্লাস সামেশন fi ui n গুণ h। এটা এর মান 75.5। এই এ হলো, একে আবার কি বলে, একে বলে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। এখন অনুমিত শ্রেণী কোনটা? ওই যে অনুমিত শ্রেণী কোন, আমরা কোথায় গণসংখ্যায় 0 বসিয়েছি, এই যে এই শ্রেণীতে 0 বসিয়েছি, সেই বরাবর মধ্যবিন্দু কত আছে 75.5। এটাই হলো এ। যেখানে 0 বসাবে সেই 0 বরাবর যে মধ্যবিন্দুটা সেটাই হবে এ। তাহলে এর মান 75.5। আর এখানে সামেশন fi ui এর মান -4, n এর মান 50, আর এইচ হলো শ্রেণী ব্যবধান 10। 75.5, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এই 4 আর 10 গুণ করলে 40, আর নিচে হবে 50। এখানে আমরা করি, জায়গা নাই যেহেতু এখানে করি 75.5 মাইনাস 40কে 50 দ্বারা ভাগ করলে 0.8 হবে, 0.8। আর এটা বিয়োগ করলে হবে 75 থেকে 0.8 বিয়োগ করলে 74.7। এটাই হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তোমরা বাসায় বসে আবার চেষ্টা করবা, ভালো করে বারবার অন্য সারণী দ্বারা চেষ্টা করবা, তাহলে তোমরা পারবা। এইভাবে তোমরা করবা। এটা নিশ্চিত গড় যদি তুমি পারো তাহলে নিশ্চিত 4 তুমি বলতে পারো। এরপরে আমরা মধ্যক নির্ণয় করব কিভাবে সেটা আবার একটু শিখি। মধ্যক নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হয়। আমরা আবার 2 নম্বর করি। যোজিত গণসংখ্যার সারণী আবার নিচে নিচে তোমরা 7টা ঘর করবা, 7টা ঘর করবা, আর সোজাসুজি ঘর করবা 3টা। তো এইভাবে 2 নাম্বার, 1 2 3 4 5 6 এই 7। তারপরে এইভাবে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে দাগ কাটবা, পেন্সিল দিয়ে ঘর করলে ভুল হলে মুছে দেওয়া যায়, কলম দিয়ে দিলে মুছে দেওয়া যায় না, সুন্দর হয় না। কিন্তু ভিতরে লিখবা কলম দ্বারা, এখানে শ্রেণী ব্যক্তি লিখবা, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বা প্রাপ্ত নম্বর, আর এখানে লিখবা গণসংখ্যা, আর এখানে লিখবা যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা
দুইটা ক্ষেত্রে করা হয়, একটা হলো অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। যোজিত গণসংখ্যা, এই শ্রেণী আবার লিখি আমরা 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা আমরা সারণী থেকে লিখব 8, 10, 15, 12, তারপরে 5, এগুলো হলো যোগ করলে কত পেয়েছিলাম এর আগে 50। যোজিত গণসংখ্যা এভাবে আমরা করব। প্রথমে 8 আছে, এই 8 এখানে লিখব, তারপরে কোনাকুনি যোগ করব। কোনাকুনি বলতে 8 তারপরের ঘরের সংখ্যা কত 10, এখানে আছে 8 তারপরের ঘরের সংখ্যা কত 10। 8 আর 10 যোগ করলে কত হয় 18, 18 আর 15 যোগ করলে হয় 33, 33 আর 12 যোগ করলে কত হয় 45, 45 আর 5 যোগ করলে কত হয় 50। যখন দেখবা এই 50 আর এই 50 এই সংখ্যা আর এই সংখ্যা মিলে যায়, তখনই তুমি বুঝবা তোমার যোজিত গণসংখ্যার সারণী তৈরি করা হয়েছে। এখন এই সারণী তৈরি করবা, করার পরে এখন n কে 2 দ্বারা ভাগ করবা, n ভাগ 2, n হলো কত 50, তার নিচে কত 2, 25। এই 25 তুমি বের করার পরে এখন তুমি যোজিত গণসংখ্যার মধ্যে 25টা তুমি খুঁজে বের করবা। তা প্রথমেই দেখো, যারা দুর্বল তাদেরকে গোড়া থেকে বলি, 1 থেকে 8 পর্যন্ত গুনলে 25 আসবে না, 1 থেকে 18 পর্যন্ত গণনা করলেও 25 আসবে না, 1 থেকে 33 পর্যন্ত যদি গণনা করি তাহলে কি আসবে, এই 25 আসবে। কি আসবে 25 আসবে। তাই 25, হ্যাঁ 25 33-এর মধ্যে আসে, 33 পর্যন্ত সংখ্যা গণনা করলে 25 পাবো। তাই এটা হলো শ্রেণী 71 থেকে 80, এটাকেই আমরা বলবো মধ্যক শ্রেণী, অন্যটাকে বলতে পারবো না। এই 71 থেকে 80 এটাকে কি বলবো আমরা, মধ্যক শ্রেণী। তার আগে লিখে নাও 25তম পদেই মধ্যক, পদেই মধ্যক। আর এখন শিখলাম 71 থেকে 80 এই শ্রেণীতে কি বিদ্যমান, মধ্যক বিদ্যমান, মধ্যক অবস্থিত। মধ্যক নির্ণয়ের সূত্র, এই লেখা এখন মুছে দেই, তোমরা তুলেছ নিশ্চিত, সারণীটা রাখি। মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা কিছুক্ষণ আগে লিখেছি, হ্যাঁ, তা এখন আবার লিখি। মধ্যক l প্লাস, তারপরে কত n/2, তারপরে কি হবে বাবারা fc, তারপরে কি হবে h/fm, এখানে L, FC, FM, তারপরে H। L এর পরিচয় হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক শ্রেণী হলো 71 থেকে 80, নিম্নসীমা ছোট কোনটা 71, তাহলে L এর মান 71। FC হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। আমরা মধ্যক শ্রেণী হলো 71 থেকে 80 পেয়েছি, তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যা 18 বা 18, তাহলে এখানে FC হলো 18। তারপরে FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 15, তাহলে মধ্যক শ্রেণীতে কত আছে 15, তাহলে আমরা FM এর মান কত লিখব 15। H হলো শ্রেণী ব্যবধান, এটা হলো 10। এবার মান বসাই, L এর মান হলো 71, n/2 এর মান বের করেছি 25, FC হলো 18 আর H হলো 10, FM এর মান হলো 15। 71 প্লাস 25 থেকে 18 বিয়োগ করলে 7 হয়, আর 10 আর হলো 15, 71, 7 আর 10 গুণ করলে
70 হয় আর হলো 15, তারপরে 71 এটা ভাগ করলে হবে 4.67, তারপরে 71-এর সাথে এটা যোগ দিলে হবে 75.67, এটা হলো মধ্যক। হ্যাঁ, এই যে এইভাবে সূত্র প্রয়োগ করে করবা। এরপরে প্রচুরক, এটা ছোট আছে, এটা করে দেই, এই সারণীর সাহায্যে করে দেই। প্রচুরক এটা ছোট আছে, প্রচুরকে তোমরা কি করবা, সারণীতে গণসংখ্যা বরাবর সবচেয়ে বড় যে গণসংখ্যা সেটা তোমরা দেখবা। প্রচুরক 3, তা সারণীতে সবচেয়ে বড় গণসংখ্যা হলো 15, তা লিখবা তোমরা সারণীতে সবচেয়ে বড় গণসংখ্যা 15 আছে 71 থেকে 80, তাহলে এটা হলো প্রচুরক শ্রেণী। 71 থেকে 80 শ্রেণী প্রচুরক শ্রেণী। তারপরে প্রচুরকের সূত্র লিখব আমরা। প্রচুরক L প্লাস F1 প্লাস F2 গুণ H, আর এখানে L তারপরে F1 এগুলি সাইডে পরিচয় দিয়ে দিবে বা মান বের করে দিবা, F2 আর হলো H। হ্যাঁ, L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 71। F1 হলো প্রচুরক শ্রেণী গণসংখ্যা ও তার পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগফল। প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত? 15, তার পূর্ববর্তী গণসংখ্যা কত? 10, বিয়োগ করলে কত হয়? 5। আর F2 হলো প্রচুরক শ্রেণী গণসংখ্যা তার পরবর্তী গণসংখ্যার বিয়োগফল, তাহলে 15 - 12 = কত? 3, আর এই ছিল শ্রেণী ব্যবধান 10। এবার মান বসাই। L এর মান 71, F1 এর মান 5, F1 এর মান 5, F2 এর মান 3 আর H এর মান 10। 71 5 10 = 50 আর হলো 8, 71 এটা ভাগ করলে হবে 50-কে 8 দিয়ে ভাগ করলে 6.25, এখন যোগ করলে হবে 6.25 আর এটা যোগ করলে 77.25, এটা হলো প্রচুরক। এইভাবে তোমরা এইভাবে সারণী থেকে নির্ণয় করবা, প্রচুরক নির্ণয় করবা, মধ্যক নির্ণয় করবা। আমরা সময় সংক্ষিপ্ত, এই জন্য তোমাদের অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ, তারপর আয়তলেখ এটার ব্যাপারে আলোচনা করতে পারলাম না। পরবর্তীতে ক্লাস পেলে আবার এটা নিয়ে আলোচনা করব। আর তোমরা সবাই ভালো থেকো, সবাই সতর্ক থাকো, নিরাপদে থাকো, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।